করুন গুরুদেব। আমি ভিক্ষা করে কিঞ্চিৎ রজত কাঞ্চন এনে দিচ্ছি দক্ষিণান্তরে। জগৎকর্তা, পতিত পাবন হরি, কলিতে হরি নাম জীবের পরিণাম। একবার বলো রে মধু মাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধু মাখা হরি নাম, বলো রে। নামের গুণে জগা মাতা, নামের গুণে জগা মাতা, নামের গুণে
ওগো ওগো পারের কান্ডারি শিবদোষদা, আমি তোমার কাছে মনি মুক্তা কাঞ্চন মানিক চাইনি দয়া, আমাকে এই দক্ষিণা দান করো যেন আমি তোমার ওই চরণ চরিতে আমি ভবনদী পার হতে পারি দয়া, যেন আমি ভবনদী পার হতে পারি। ওকে পারের কর শেরবারের মতো আমার এই বিনতি রইল ওই চরণে। এই দেহ পিঞ্জর ছেড়ে যেদিন আমার প্রাণ থাকে তোমার ওই ভবনদীর কিনারে গিয়ে সেই দিন আমায় পার করে দিও। উড়ে যাবে পাখি এই মিনতি আমার নিও শেষের দিনে পার করিও। আরো পার করিও তোমার নৌকা। সেই দিন আমার আর বলার কিছু থাকবে না, তাই তো আজ আমি তোমার কাছে বলে রাখছি, তুমি নিজ গুণে দয়া করে আমাকে বার করে দিও ওই দক্ষিণা। ওগো শ্রীমধু সুধা পারে ভগবান দয়া ও গো গোলকের হরি আমি তোমার কাছে মনে ভুক্তা কাঞ্চন মানিক এসব চাইনি, কি হবে কাঞ্চন মানিক এই বেকারি ব্রাহ্মণে। মনে মুক্তা কাঞ্চন মানিক কিছুই না চাই, শেষের দিনে পার করিও তোমার ঘাটায়। ও দয়া মনে
দয়া দয়া তুমি বিনে আর কেউ নাই পার করিয়ে না দয়া গো শ্রীমধুসূদন দয়া আমার কোনো সাধন বোঝে কিভাবে তোমার আরাধনা করতে হয় তাও আমার জানা নেই দয়া তোমার চরণে আমার একটি প্রার্থনা যেদিন পাখি উড়ে যাবে ভব পার ঘাটা সেদিকে পার করে দিও তুমি তো সে পারের বান্ধব পার করিয়া দিও এই ভিক্ষা দিও দয়া এই ভিক্ষা দিও ও গো শ্রীমধুসূদন আমার প্রাণ পাখি একদিন না একদিন তো তোমার ভবন নদীর কিনারায় যাবে সেই দিন শুধু আমায় পার করে দিও দক্ষিণার তুমি আমি কিছু চাই না দয়া আমি কিছুই চাই না কিছু চাই না কিছু চাই হরেন বলে দীনবন্ধু সাধন কি শুনা এই মিনতি ওই চরণে পারের করি হরের বলে দীনবন্ধু সাধন কি শুনা বিনতি ওই চরণে পারের করি তুমি তো সে পারের বন্ধু তুমি তো সে পারের বন্ধু পার করিয়া দিও এই ভিক্ষা দিও দয়া আমি এই ভিক্ষা চাই ও গো শ্রীমধুসূদন ওগো গুরুদেব এই আশীর্বাদ করো আমায় দাও
পূর্ণ করতে পারি। কৃপাসিন্ধু নারায়ণ কৃপাবিন্দু করতে পারি। ব্রাহ্মণী ব্রাহ্মণী একটিবারে দিকে শুভ সময় যে বয়ে গেল ব্রাহ্মণী, একটিবার এসো। জন্মের মতো গুরু দক্ষিণা চেয়ে না, এমন দিন তুমি আর ফিরে পাবে না। ব্রাহ্মণী ওগো স্বামী, কি জন্য আমায় ডেকে এলে স্বামী? তবে কি তুমি আমার মধুমঙ্গলের সন্ধান পেয়েছো? একটিবার বলো স্বামী, একটিবার তুমি আমি দেখে আসি। না 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 ব্রাহ্মণী, মধুমঙ্গলের সন্ধান আমি পাইনি ব্রাহ্মণী। তবে জানো, কৃষ্ণ বলরামের পাঠ অধ্যয়ন শেষ হয়ে গেছে, তাই ওরা ওদের গৃহে চলে যাবে। তুমি একটিবার জন্মের মতো গুরু দক্ষিণা চেয়ে নাও ব্রাহ্মণী, কেননা এমন দিন আর ফিরে পাবে না ব্রাহ্মণী। একটিবার গুরু দক্ষিণা চেয়ে নাও। ওরে বাবা কৃষ্ণ বলরাম, আজ তোরা দুটি ভাই এই চরম দুঃখিনী মাকে কি ধন দক্ষিণা দেবে বাবা? কেন না রে বাবা, এই ধর্ম আছে, আমাকে যার মা বলার মতো কেউ রইল না রে বাবা। তোরা দুটি ভাই আমায় ছেড়ে চলে গেলে আমি যে প্রাণে বাঁচবো না রে বাবা, আমি যে প্রাণে বাঁচবো না। কাঁদিছে ঠাকুরানী ভূমিতে পড়িয়া, তোরা দুই ভাই চলে গেলে কেমনে দেবে আরো যাস না রে বাপ আমার ছাড়িয়া। ওরে বাবা কৃষ্ণ বলরাম, তোরা দুটি ভাই আমায় ফেলে চলে গেলে আমার যে মৃতদেহ সৎ কাজ হবে না বাবা। কেন না রে বাবা, আমার একমাত্র পুত্র ছিল মধুমঙ্গল নামে, সে তো আমায় জন্মের মতো ফেলে চলে গেছে বাবা। আমার যে মৃতদেহ সৎ কাজ হবে না রে বাবা।
আর কান্না সহ্য করতে পারছি না। মা তারে তুই আর কাঁদিস না বলে যে মা তোরে সেই দক্ষিণা আরো যে দক্ষিণা দেয় নাই ওগো মা, তুমি এমনি ভাবে আর কেঁদো না। যুগ যুগ সাধন করে যেই দক্ষিণা কেউ দেয়নি, আজ আমি যে তোমাকে সেই দক্ষিণা দেব মা। দাদা, তুই মাকে নিয়ে গৃহে গমন কর, আর আমি চললাম গুরুপুত্র মধুমঙ্গলের সন্ধানে। কি করি, কোথায় যাই মধুমঙ্গলের সন্ধানে? আমি যে মাকে কথা দিয়েছি যুগ যুগ সাধন করে যে ধন কেউকে দেয়নি, আমি যে সেই ধন দক্ষিণান্তরে দেব। তবে তবে আর বিলম্ব না করে একটিবার আমি জমালয় গিয়ে দেখি দেখি পাই কি আমার গুরুপুত্র মধুমঙ্গলের সন্ধান। যে কথা ভাবিয়া হরি গমন করিলা এই যে হরিচাঁদ মন্দিরের উপলক্ষে যে এই বাচ্চায় যে অনুষ্ঠানটা করেছে, এই অনুষ্ঠানটা দেখে এই বাচ্চার সামান্য কিছু টাকা দিয়ে ওনার আশীর্বাদ করছি জানো, এই উপলক্ষে জানো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি। বলরামে ফাটাই দিয়েছে, বলরাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। 5 মাইল নিবাসী অমলবালা বলাই এবং কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 10-10টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আর সেই সঙ্গে জানিয়ে যায় আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল হবে কবিগান পরিবেশন করবেন পর্বতরঞ্জন সরকার ও গৌরব সরকার। জামালা
একটিবার এগিয়ে দেখি কোথায় আছে যমরাজ। আমি দণ্ড দেওয়ার মাঝে এই ত্রিবীর মাঝারে সমুচিত দণ্ড দি আইন অনুসারে আর আর খেবে না, আর কে দাঁড়াবে এই জমের সম্মুখে আর আর কে দাঁড়াইবে এই স্বামীর সঙ্গীরা ওই আমার কুঞ্জন আছে এই জমের সঙ্গীটা কে ওগো বৈকুণ্ঠের নাথ, তুমি তুমি কেন এলে এই জমের সংবিধানে? বলো বলো ওগো বৈকুণ্ঠের নাথ। তুই একবার খুলে বলো। শোনো ধর্মরাজ, শোনো আমার বাণী। গুরুপুত্র মধুমঙ্গলের সন্ধানে বিচলিত মম মন। একটিবার খুলে বলো যমরাজ, গুরুপুত্র মধুমঙ্গল কেনে রেখেছ তোমারই জমালয়? একই বাণী শোনালেন হে গোবিন্দ। না না না, কখনো বৈষ্ণবদের নাহি হয় জনলয়। তাদের তাদের ভাষায় ওই বৈকুণ্ঠে